সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজা ও দাফন শেষে ফেরার পথে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর যে গাড়ি বহর, সেখানকার একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। কেউ হতাহত না হলেও প্রথম দিকে কিন্তু এটিকে নিছক একটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছিল এবং এটা মনে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বেশ কয়েকটি স্ট্যাটাস এবং বিক্ষোভ, তারপরে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে পরবর্তীতে দাবি করা হচ্ছে যে এটি একটি হত্যা চেষ্টা বা এর পেছনে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা থাকতে পারে বলে তারা মনে করছে। এই যে গাড়ি বহর, সেখানে বেশ কয়েকটি মোটরসাইকেল ছিল, একটি পাজেরো গাড়ি আর দুটি প্রাইভেট কার ছিল। ওই পাজেরো গাড়িতে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছিলেন, বাকি দুটিতে যে তাদের যে অন্যান্য যে সমন্বয়ক তারা তারা ছিলেন। সেখানে যে গাড়িটিতে চট্টগ্রামের সমন্বয়করা ছিলেন, তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে, গাড়ির বাঁ পাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, মোটামুটি সবাই অক্ষতই রয়েছেন। শুরুতেই এটিকে একটি নিছক দুর্ঘটনা মনে হলেও আব্দুল হান্নান মাসুদ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তার একটি স্ট্যাটাসে যে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেল। তিনি বলছেন যে এটি একটি হত্যা চেষ্টা এবং বাংলাদেশে এই ধরনের প্রভাবশালী ব্যক্তিদের হত্যা করার বিষয় এরকম অ্যাটেম্প্ট নিয়ে থাকে। একই সঙ্গে আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে হত্যা চেষ্টা করা হয়েছে এমন দাবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের স্ট্যাটাস। দুজনেই একই ধরনের স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসে তারা দুজনেই একই লিখেছেন। তারা বলছেন যে মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, অর্থাৎ যার জানাজা পড়ে এসেছে তার কথাই বলছে এবং বুয়েটের যে শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ, তার কথা বলছে। মনে রেখো, শহীদেরা মরে না। অর্থাৎ এই যে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম দুজনে যে একই স্ট্যাটাস দিয়েছেন, একই ভাষায় একই কথায়, সেখানে তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এটি একটি হত্যা চেষ্টা। ধরেন এই গাড়ি বহরে 12টি মোটরসাইকেল এবং একটি পাজেরো গাড়ি, দুটি প্রাইভেট কার। আমি কিন্তু ওই যে এটি হত্যাকাণ্ড নাকি হত্যা চেষ্টা নাকি সড়ক দুর্ঘটনা, এই কোনো বিশ্বাসের মধ্যেই আমি নেই। আমার কাছে মনে হচ্ছে যে এটি যে কোনো কিছুই হতে পারে। তবে আমার যারা বা দর্শক রয়েছেন, তাদের জন্য তো যে আসলে একটা তুলে ধরা যেতেই পারে যে এটি আসলে হত্যাকাণ্ড কিনা। একই সঙ্গে আমি কিন্তু ছাত্রলীগের বেশ কয়েকজনের যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড রয়েছেন, তাদের অনেকের কিন্তু আমি যে স্ট্যাটাস দেখেছি, অনেকেই লিখেছেন যে বিভিন্ন মিডিয়ার স্ক্রিনশট দিয়ে তারা লিখছেন যে কেউ এমনও লিখছেন যে অল্পের জন্য রক্ষা, অর্থাৎ তারা হয়তো এমনটাই চাচ্ছিলেন। আবার দু একজন লিখেছে যে মিডিয়া মিথ্যা বলছে, অর্থাৎ যে গাড়িটি আক্রান্ত হয়েছে সেখানেই হাসনাত এবং সার্জিস ছিলেন, অর্থাৎ তাদের কথাটি এরকম যে লক্ষ্য যেখানেই বুলেটও সেখানে লেগেছে। তো এর মাধ্যমে কিন্তু নানা মহলের এই যে কথাবার্তা, এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে বা একটা ধারণা তৈরি হচ্ছে যে এটি একটি হত্যা চেষ্টা। এখন দেখেন, এখানে ধরেন আমি হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদ বা যারা বিক্ষোভ করছেন তাদের তত্ত্বটাই ধরলাম যে এটি হত্যা চেষ্টা। তাহলে হত্যা চেষ্টাটা কারা করেছে? নিশ্চয়ই কোনো গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের এখন কোনো গোয়েন্দা সংস্থা এরকম অ্যাটেম্প্ট, যারা অন্তত অভ্যুত্থান করেছেন, তাদের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের হয়ে এরকম কোনো অ্যাটেম্প্ট নেবে না। তাহলে এটি কার হতে পারে, কাজ হতে পারে? ধরেন তাদের কথা ধরে ধরলাম এটি রয়ের কাজ। এখন র কি জানতো না যে ওই গাড়িতে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম নেই? সেই গাড়িতে কেন হামলা ট্রাকটি আঘাত করলো? এটি একটি বড় প্রশ্ন। একই সঙ্গে ফাজেরুর গাড়িটি কিন্তু আগেই উঠে গেছে, তো পরবর্তীতে অন্য সমন্বয়কদের গাড়িতে আর ট্রাকে দিয়ে ধাক্কা দেওয়ার কারণটা কি ছিল? আচ্ছা, ধরলাম এটি একটি মিসফায়ার হয়েছে, যে একটিতে ধাক্কা দেওয়ার কথা আরেকটিতে দিয়ে দিয়েছে, কিন্তু রয়ের কাছে কি এই তথ্যটি ছিল না যে এই গাড়িতেই তারা থাকবে? এটি একটি বড় প্রশ্ন। আরো একটি বিষয়, চালক এবং সহকারীকে
অ্যারেস্ট করা হয়েছে। তাদের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, তারা কিন্তু চট্টগ্রামের লোক না। অর্থাৎ একজন ময়মনসিংহের লোককে এনে এখানে যে যে যিনি হচ্ছে চট্টগ্রামের রাস্তা খুব ভালোভাবে জানবেন না বা চিনবেন না, তাকে দিয়ে এখানে একটি এরকম মানে এজেন্ট হচ্ছে এরকম একটি কর্মকাণ্ড সম্পাদন করতে পারবে, এটি কিন্তু একটি দুরূহ বিষয়। অর্থাৎ এই চট্টগ্রামে যদি কোনো হত্যাকাণ্ড ঘটাতে হয়, বিশেষ করে এই যে সড়ক দুর্ঘটনার মাধ্যমে, সেটি চট্টগ্রামের রাস্তা খুব ভালোভাবে চেনেন এরকম কাউকেই দরকার হতে পারত। একই সঙ্গে তার যে হেল্পার, ওই চালকের সঙ্গে রয়েছেন তার 18 বছর বয়সী ছেলে, বাবা ছেলে দুজন মিলে কি হচ্ছে এই হত্যাকাণ্ড সম্পাদন করবেন কিনা সেটিও একটি বড় প্রশ্ন। অর্থাৎ এটি নিয়ে হচ্ছে এটি সড়ক দুর্ঘটনাও হতে পারে, এটি এজেন্টের কারসাজিও হতে পারে, বা এটি হত্যা চেষ্টাও হতে পারে, নানান কিছু হতে পারে। কিন্তু তদন্ত বা হচ্ছে ইনভেস্টিগেশন ছাড়া হচ্ছে এটি বলা কি যাচ্ছে যে হচ্ছে এটি আসলে কি। কিন্তু দেখেন, এটি নিয়ে কিন্তু অলরেডি একটি রাজনীতি শুরু হয়ে গেছে। আমি যে 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 আমার ফেসবুকে যেসব আওয়ামী লীগের সমর্থক বা হচ্ছে যারা রয়েছেন তাদের স্ট্যাটাসটি দেখলাম, তারা কিন্তু এক ধরনের রাজনীতি করছে। একই সঙ্গে দেখলাম যে এটি নিয়ে নানান জায়গায় বিক্ষোভ চলছে, এবং হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম কিন্তু স্ট্যাটাস দিয়েছেন। সো এটি নিয়ে কিন্তু একটি রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেটি আসলে হচ্ছে ওই যে ট্রাক চালক যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ছেলেকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে হয়তো জিজ্ঞাসাবাদ করলে মূল কারণ জানা যাবে, এবং বাংলাদেশের হয়তো গোয়েন্দা সংস্থারা হয়তো যে এটার পেছনে মূল কারণ হয়তো বের করে নিয়ে আসতে পারে। তবে আমার কাছে মানে একদম একজন পাঠক বা হচ্ছে একজন মানুষ হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি দুর্ঘটনা। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।